নির্বাচনী মাঠে নেমেছে সব রাজনৈতিক দল। শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সবচেয়ে বড় প্রশ্ন, কার নেতৃত্বে কে লড়ছে। যেখানে একদিকে স্পষ্ট নেতৃত্বে এগোচ্ছে বিএনপি, সেখানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটে নেই কোনো একক মুখ। বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। একসময় আওয়ামী লীগ সামনে রেখেছে শেখ মুজিবুর রহমানকে। পরে যখন শেখ হাসিনা দলের হাল ধরেন তখন তার নেতৃত্বেই দল এগিয়েছে। একইভাবে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত একই চিত্র দেখা গেছে। এমনকি জাতীয় পার্টির ক্ষেত্রেও দলটি নির্বাচনের সময় সামনে রেখেছিল হুসেইন মোহাম্মদ এরশাদকে। এবারও নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সামনে রেখেছে তারেক রহমানকে। কিন্তু 10 দলীয় ঐক্যে এভাবে একক কোনো নেতৃত্ব সামনে রাখা হচ্ছে না। এতে করে প্রশ্ন উঠেছে, এই জোট যদি নির্বাচনে জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী প্রায় 2000। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি, গণ অধিকার মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বেও আছেন তারেক রহমান। বিপরীতে জামায়াত সহ 10 দলের যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই, বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে। এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি। মাসখানেক আগে আত্মপ্রকাশ করে 11 দলীয় জোট। তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরও বেড়েছে। দলটি এককভাবে 215টি আসন নেওয়ার পর এটা স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামায়াত। ফলে ঘোষণা না হলেও এই জোটে জামায়াতই এখন অঘোষিত নেতৃত্বে, যেটা দলগুলোর বক্তব্যে স্পষ্ট হয়। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা এসব নিয়ে দলগুলোর মধ্যে কোনো আলোচনা হয়নি। তবে ধরে নেওয়া হয় যে দলের বেশি সংসদ সদস্য জয়ী হয় তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। অরিত্র বাসু, কালবেলা।